খাইয়া বুড়া বুঝি ওই বেরিয়েছি আপনারা কালকে যে ব্যক্তিটা এর নামটা কি যে উপজেলা নিয়ে গেছিল আপনাকে আক্রমণ করার জন্য অমু দাস নমো দাস এর বাড়ি কি এখানেই একে সবসময় এরকম করে তো আপনারা আমাদের পঞ্চায়েত প্রতিনিধি বা পুলিশ প্রশাসন সহযোগিতা নিচ্ছেন? আমি তো এমন করবো তো জানি না। আমি নিচে গরু দিতাম গেছিলাম যাই আমি এইটা বাইরে আনতে করতেছি। আচ্ছা আমার দেখেছিলাম বাইরে করে আমার এটা দৌড়ানো গেছে। এটা কি তাই জিনিসটার নাম কি? আমি তো এটার নামও জানি না। এটা তো আমি দেখে ডরে গেছি গা দেখে এরপরে দিয়ে আসে তারা নতুন বাড়ি করতে আছে তারা আবার দৌড়ে গেছে কাকি দাঁড়িয়ে দাঁড়ায় গেছি। আমি তো কাকি আমি ওখানে চিন্তা করতাম আমি তো বাড়িতে যাইতাম পারতাছি না। তো আমি চূড়া রাস্তা দিয়ে ওই দিকে নিচে দিয়া ঘুরা ঘুরাইয়া মায়ের ভাই পড়ছি। এবার আমার গার কাজা দেখে পথই দিতাম না পথি তো হয়েছে। আমি তো অন্য আমারে মনে মনে একটা জায়গা লইয়া আমারও দৌড়ানি গেছে আমার বলে মাইরা লেগে। তুই অমু সে এখন কোন রাজনৈতিক দলের সমর্থন করে এটা আমি জানি। সিপিএম পার্টি করে সিপিএম পার্টি করে না মানে কন্টিনিউ সে এইভাবেই করতে থাকে এই গ্রামে। ঠিক আছে এই যে আমরা পুলিশ প্রশাসনের নজরে নেব তার নাম ধাম দিয়ে আমরা একটা এফআইআর করব। আর যে যন্ত্রগুলি আনছে এটা দেখছি এটা ব্যাগের মধ্যে আছে। এগুলি আপনারা ধরছেন কিভাবে হ্যাকে? ওই তারা আনছে সবাই মিলে গেছি আবার সবাই মিলে গেছি এই যন্ত্র আমার বাইরে অবশ্যই মৃত্যু হইব। আমার বাইরে গতিকে লইছে কয় আরো যন্ত্র আছে তোর কাছে বালিশের নিচে আছে কথা কইছে তো আমার বাইরে তো দিছে বাইকে আনছে। ঠিক আছে এটা আমরা পুলিশের নজরে নিতেছি। এরকম ধরনের যদি কোনো রকম সে এলাকাতে উত্তেজনা করে অবশ্যই আপনারা আমাদের যারা কার্যকর্তা আছে পঞ্চায়েত আছে তাদের সাথে যোগাযোগ করবেন। তারা আমাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই আমরা পুলিশ প্রশাসনের নজরে নেব এবং এখানে যাতে পুলিশের একটা টহলদারির ব্যবস্থা করা হয় সেই বিষয়টা আমরা দেখব। ঠিক আছে তো আর আগামী দিন এদিকে কালকে আয়া ডিউটি দিয়ে গেছে কাজ যেতে বাড়ি ঘরে না করে এমন একটা আমরা তো কালকে মনে করছিলাম পুলিশের হাতে দিয়ে দিন সবাই এরপরে তো ও গল্প ফায়ার হয়ে কান্দা আরম্ভ হচ্ছে। না না সঙ্গে সঙ্গে পুলিশের কাছে দন আছে না এটা তো এসব লোক না মারি কিনে না বাবার আছে না এই তো রাত হলে যে 12 মিনিট রিক্স আরো চলো পুলিশ কোয়াছে মাল গেলিছ হ্যাঁ স্যার এই আমরা লাগায় তো তালা দিতে চলো আয় কথা আছে তোমার লগে হ্যাঁ এই তারা দুই আম তো ধরে মত কে একদম ট্যাম হয়ে গেছে খায় সভা নির্বাচনের পরেও দেখেছি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে বিভিন্ন জায়গায় যে অঞ্চল অফিস জেলা অফিস বা তাদের যে লোকাল অফিসগুলো ছিল প্রত্যেকখানে আমরা দেখতে পেয়েছি অস্ত্র আমাদের পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেই অস্ত্রগুলি আমাদের সরকার উদ্ধার করেছে। তো আমার মনে হচ্ছে যে আবার 2023-এর যে বিধানসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে আবার এই রাজ্যের শান্তির যে একটা পরিবেশ বর্তমানে আছে এই পরিবেশকে শান্তিকে বিনষ্ট করার লক্ষ্যে সিপিএমরা আবার প্ররোচনা তৈরি করছে হ্যাঁ যাতে গ্রামে আবার উশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। তাদের কাজের উদ্দেশ্যই হলো মানুষকে ভুল বোঝানো বিভ্রান্ত করা। তারই দৃষ্টান্ত আমরা এখানে দেখতে পেলাম এই দুইখানা অস্ত্র যেটা আমরা দেখতে পেয়েছি সিপিএম আবার সন্ত্রাস সৃষ্টি করার জন্য মদত দিচ্ছে।